আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে আমি মূলা রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সেগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মসলা কষানোর জন্য সমস্ত মসলা দিয়ে দেব। আর আমি চিংড়ি মাছটা এভাবে ভেজে নিয়েছি, তার কারণ চিংড়ি মাছটা এভাবে ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই। আর সমস্ত মসলাই যে দিয়ে দেখুন আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি কিউব কিউব করে যে মূলাগুলো নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। মূলা তরকারি খেতে আমার বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি মূলা তরকারিটা রান্না করে থাকি। আর এই যে দেখুন এখন মূলা সবজিটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। কারা কারা মূলা তরকারি খেতে খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে তো মূলা তরকারি ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখেন কালারটাও কত সুন্দর লাগতেছে। আর আমি একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। আর প্রথমে আমি মূলাগুলোকে ভাপ দিয়ে নিয়ে নেই, কারণ আসলে আমার মূলার ফ্লেভারটাই খুব ভালো লাগে। আসলে সবার পছন্দ যে একরকম হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো যাই হোক, আমার কিন্তু মূলা এবং চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। আমি সমস্ত এই যে ঝোলটুকু শুকিয়ে গেলে এখানে ঝোল দিয়ে দেবো ফাইনাল রান্নার জন্য। আর শীতের সময় এই সবজিটা, মূলা যে সবজিটা, এই সবজিটা কিন্তু ফ্লেভার ওইরকম আসে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু এই সিজনটা যখন চলে যায় তখন এই মূলা থেকে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তো যাই হোক, তারপরও মূলা তরকারি আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোলটা অ্যাড করে দেবো। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, সবাই অবশ্যই সচেতন ভাবে থাকবেন। তো যাই হোক, এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে। আর আমি মূলা খেতে খুব বেশি পছন্দ করি, তাই হোক এই যে দেখুন এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আবার বেশ কিছু সময় রান্না করে নেবো। আর দেখেন মূলা এবং চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখনই রান্না শেষ হতে অবশ্যই কালারটা আরো একটু সুন্দর লাগবে। মূলা তরকারিটা কিন্তু ঠান্ডা করে খেলে বেশি স্বাদ লাগে, বিশেষ করে শীতের সকালে যদি ঠান্ডা ঠান্ডা মূলা তরকারিটা খান না, তাহলে এটার স্বাদ যে কি হবে যা বলার বাহিরে। খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা কিন্তু। আর এখানে কিন্তু আমি এই যে দেখুন পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন রান্নাটা হতে থাক, বলক চলে আসুক সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, অন্য কাজ সেরে আসি। আর বলকের সময় অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসতেছি। আর এই যে দেখুন বলক চলে আসছে, আপনাদেরকে নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে দেখুন এখন ঝোলটা কিন্তু অনেকটা কমা শুরু করে দিয়েছে। যখন ঝোলটা কমে আসবে তখনই আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। আর ঝোলটা কমা পর্যন্ত এখন আমরা অপেক্ষা করব। আর এই যে দেখুন এখন রান্নাটা চলতেছে কিন্তু। আর এখন ঝোলটা কিন্তু অনেক অনেক কমে গেছে। আর আমি কিন্তু মূলা তরকারিতে বেশি একটা ঝোল রাখবো না, বেশি ঝোল রাখলে মূলা তরকারি খেতে ভালো লাগে না, তো অল্প ঝোল। তাই এখানে ঝোলটা কমে যাওয়ার পরে আমি এই যে দেখুন ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি উঠিয়ে নেব। আর ধনিয়া পাতা দিলে কিন্তু মূলা তরকারিতে অনেক সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, আজকে এই যে আমি এই মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আসছে, দেখতে কত ভালো লাগতেছে। তো আজকে রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।